জল তো মাছ সব আসছি যখন চকচক করছে। আরে এর পরের বর্ষিতে মাছ হয়েছে একটাই। আরে দেখি 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 25টা বর্ষি বাকি আছে। এসব মাছ ফুল লিক্সে টানা যায়। ওই যে একটা ওই পাশটা উঠছে তো বোঝা যাচ্ছে না তো, বুঝলি কখন মাছ আসছে। ওই বাজার এটা বকুল ফুলের দানা তো, দেখি কিরম ভাবে ফুটে করিস আগে দেখি দাঁড়া। একসময় ছোটোবেলায় আমরা এসব করতাম। আর কোথাও ফুটে নেই ওই সাইডে, ওই মুখ দেখা। এবার বাজা বাজা দেখি। আরে আবার বাজা, জোর করে বাজা। আর পকেটে কটা আছে? আর দুটো, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে প্রতিবাদের গুণ, আজকেও বেরোচ্ছি মাছ ধরতে, আমি আর সুকুমার দা আর মামা মাছের সাথে। তো আমরা তিনজনে যাব মাছ ধরবো, আনন্দ করবো, আমাদের সঙ্গে থাকুন। আর এখন সুকুমার দা ওই বড়শিতে চারা গাচ্ছে, চারা গাঁথা কমপ্লিট হয়ে তারপরে আমরা বেরোচ্ছি। তো কদিন কিন্তু ভালোই মাছ হচ্ছে, সুকুমার দার কপালও ভালো চলছে, যার জন্য আজকেই আসা। অনেক সকালে আমাদের চারাও নেওয়া হয়ে গেছে, এবার এই বেরোবো এখন। এই হচ্ছে সুন্দরবনের একদম সকালের পরিবেশ, একটা শান্ত সকাল, কোনো ঝুট ঝামেলা নেই। এরা সকালে এই যে মাছগুলো নিয়ে এসেছিলো, সেখান থেকে কিছু মাছ বেছে নিয়ে আমাদের বড়শির চারা করা হয়েছে। তো সুকুমার দা কিন্তু ওখানে চারা কাটছে, দুই সাইডে বড়শি সাজানো হয়ে গেছে আমাদের। ও সুকুমার দা, আর কতগুলো বাকি চারা কাটতে? 10-12টা। ওই পাশে কতটা আছে বড়শি? আর এই পাশে 200। এই চারা কাটতে অনেকটা সময় লাগে, যার জন্য এগুলো শুকিয়ে যায় চারাগুলো। জল দিয়ে এখন ভিজিয়ে নেওয়া হচ্ছে। দড়িতেও একটু দিয়ে দাও দা, দড়িতেও একটু দিয়ে দাও। তো আমাদের নৌকা ছাড়া হলো ওপার থেকে, এবার এপারে মামা আছে, মামাকে তুলবো এখান থেকে। তো এই আমাদের সামনে বড় বিদ্যাধরী নদী, এই ছোট খাল ধরে আমরা এই নদীতে আসলাম। ওই পারে উঠে যাবো, গিয়ে আমাদের সমস্ত বসে ফেলবো। দাদা দাঁড় মারে দেবো তো বার। আজকে হাওয়া অনেক কম, ঢেউও কম। তো আমাদের এখান থেকেই বসি ফেলা হচ্ছে, এ পাশে যে 200 সেট, এই 200 সেটের বসি ফেলানো হচ্ছে এবার। আজকে হাওয়া বাতাস জলের টান একদম কম। তো আমরা এই মাঝ নদীতে আছি এখন, অনেক জলের টান এখানে, ওর জন্য একটু জোরে দাঁড়াবা হচ্ছে। তোমার দা ইট চলাইছে, ইট চলাইছে সুন্দরভাবে, আমাদের বসি পড়ছে পাশ থেকে। একটা পর একটা বসি লাইন দিয়ে পড়ছে আমাদের পাশ থেকে। মাছ যদি হয় আজকে এই 200 পরে ভরসা বেশি নাও। না আর একটা বসে, আর একটা ইট চলে আসার মতন হয়েছে। চলে আসছি, চলে আসছি, চলে যাও। আমাদের এপাশে শেষ, আর 8-10টা বসি বাকি আছে। টান হয়েছে। তো এই আমাদের প্রথম সেটের বসি ফেলানো হয়ে গেছে। তো আমাদের এই দ্বিতীয় সেটের বসি বাঁধা হচ্ছে, এদিকে হচ্ছে যে ঢেউয়ের টান রয়েছে, যার জন্য দাঁড়াবা হচ্ছে, আরও পাশ থেকে আমাদের বসি পড়ছে। আস্তে আস্তে যাবে, হ্যাঁ 1 হাতে 1.5 মেরে দেবো। তো ইট চলাই তোমার একটা, আবার টান ধরা হয়েছে এখন, আবার সব 1 হাতেই হচ্ছে। তো
তো আমাদের এই যে পরের সেটের বড়শিও ফেলানো হয়ে গেল। তো বন্ধুরা আমাদের টোটাল 330টা মতন বড়শি বাঁধা পুরো কমপ্লিট। এই দ্বীপের পাড়ে এসে এখানে নৌকা বেঁধে দিয়েছি, এখানে বসে আছি। এখন খাওয়া দাওয়া হবে, তারপর 1.5 ঘন্টা পরে আমাদের সমস্ত বড়শি তোলা হবে। আমাদের সঙ্গে থাকুন, দেখি বড়শিগুলো তুলে আসে কত কি মাছ হয়। তো একটা নৌকা ওই পাড় থেকে এই পাড়ে পাড়ি দিল, ওরাও যাচ্ছে মাছ ধরতে দ্বীপের ওই সামনের দিকটায়। আর আমরা আমাদের নৌকা খুলে দিয়েছি, সুকুমারদা ডার বাইছে, আমরা যাচ্ছি বড়শি তুলতে। মামার পাশে ডার বাইছে। হ্যাঁ মা, পাচ্ছিস তো? ট্রাই করছি। তো বন্ধুরা চলুন এবার কি আমরা বড়শি তুলবো, আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর দেখবেন আমরা কত কি মাছ পাচ্ছি। প্রায় চলে এসেছি আমাদের বড়শির ছোলের কাছে, এবার তুলবো। এই যে আমাদের ছোলের বোতল, দাদা আসো। তো এই যে আমাদের গ্রাফিও উঠে গেছে। প্রথম বড়শিতে ঠকরাচ্ছে, প্রথম বড়শিতে তো ফাঁকা। ওই যে আমাদের বৌনির মাছ, নাও ডাগরা টাংরা। এই মাছগুলো পুরো সেফ ভাবে তোলা যায়, কারণ এই মাছগুলো প্রচন্ড বড়শি খায়। ক্রেট তুলে ওইখানে, হ্যাঁ ক্রেট তুলে। ওটা কি চরগদা না ডাগরা টাংরা? বড়শি জড়ালো কি দাদা এত? এই যে দুটো মাছ পরস্পর। আমাদের আবারও বড়শি টানা চলছে, সুকুমারদার সামনে বড়শি টানছে। ওই যে আর একটা মাছ। গাগরায় নিশ্চিন্ত থাকা যায়, বুঝলে? গাগরায় নিশ্চিন্ত থাকা যায়, এ ছেড়ে যাবে না। চরগদা আসলে একটু টেনশন হয়ে যায় যে ছাড়া যায় নাকি। একটা কোটে ফোলা আসছে। হ্যাঁ নৌকার মাথায় এরকম। আরে আরে আরে, বিগ সাইজ বিগ সাইজ। ওই যে পরের বড়শিতে মাছ, কোটে ফোলা। আর এ পাশে আমাদের গাগরা টাংরা ছাড়ানো হচ্ছে। এই যে তলায় একটা আছে না, তো হ্যাট্রিক হবে মনে হচ্ছে। হ্যাট্রিক চান্স, হ্যাট্রিক চান্স। আরে ফাঁকা হয়ে গেল বড়শিটা। তলায় একটা মাছ আছে। কত তলায় দা? হ্যাঁ ছই ছই খুলে দেওয়ার টাইম হয়ে গেছে। এটা কি গাগরা? এই টানো, হাওয়া টানো। সুকুমারদা কিন্তু একদম ওই মাথায় বসে আছে, একদম মাথায় অল্প একটু জায়গার ভিতরে বসে 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 টানছে। আর এমনি আমাদের ছোট নৌকা একটু। তাও ঠিক, মাছ যদি না থাকে কি করছে? বড় মাছ? হ্যাঁ ভাই দে, বড় মাছ আছে। জালতি পুরো রেডি। এই তো জালতি রেডি। হ্যাঁ হ্যাঁ, তোমার হাতের ধারে জালতি রেডি। জোর করে বাম, বড় মাছ আছে। ওই যে, আরে না না না, এটা সেই গাগরা ট্যাংরা। কায়দা করে বাজে গেছে। সেই মাছ, পুরো সেই লেভেলের মাছ। তোমরা দেখুন কত বড় কাঁকড়া টাংরা। এই গনে এই এত বড় বড় কাঁকড়া টাংরা প্রথম দেখছি এই 2 গন ধরে। একটা মাছ দেখুন প্রায় 500 গ্রামের ওয়েট। আর হলে বিশাল হাওয়া দিয়েছে না। সব মাছের সাইজ দেখুন আজকে। এই ও কি আবার ছেড়ে দাও, কুচিয়া মাছ ছেড়ে দাও না, রেখে দেবো। এটা কাঁকড়া, কাঁকড়া ধরবা? ব্যাস, এই চলে যাচ্ছিল এক্ষুনি, পুরো সাপের মতন মাছটা। এই যে গাগরার সাইজ আমরা এরকমটা ধরি, কিন্তু এগোনের সারপ্রাইজ এগুলো। পুরো হলুদ হলুদ মাছ, তেল হয়ে গেছে মাছের। আর ওই যে এত দেরি করলে হয়। এই কি চর গলায় না, জ্বালতি না জ্বালতি না।
অল্পটা লেগে গেছে না? এই যে অনেকদিন পর, হ্যাঁ সঙ্গে সঙ্গে ধরে দেবো, কোনো চাপ নেই। মাছ ধরে ফেললে আমার জালতে ধরতে কি, এটা বেশ সুন্দর ডাকাডাকি করে। হ্যাঁ, অনেকদিন পর, এই কদিন তো শুধু কাঁকড়া উঠেছে একটা না। আবার একটা কাঁকড়া টাংড়া, জালতিটা সরাই দেয় একটু, ছোট সাইজ। আয় আয়, মাছ মাছ মাছ, নৌকায় হাওয়ার জন্য সে ঘুরে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আবার একটা কাঁকড়া টাংড়া, আবার একটা কাঁকড়া টাংড়া আছে, সুকুমারদা বললো। ওই যে ওই যে ওই যে ওই যে, যাই হোক, এরকম আসতে থাকলে ভালো লাগে। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন, একটা পুরো জলজান্ত সাপ মাছ বেঁধে আসছে। সাপ মাছ বাঁধেছে দেখাটা, তেলে বাট। হ্যাঁ, সাঁতাতে মাছ এগুলো, দড়ি ধরা লাগবে। খোট দেয় নাকি দেখছিলাম দড়িতে। একদম এইসব মাছগুলো সূর্যমণি, বুঝলে, ওইসব নদী দেখলি না, বিশাল বড় বড় বাঁধে। আমাদের নদীতে অতটা বাঁধে না। এই মাথা 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 চলে গেল, এই ওই পাশে চলে গেল। দিচ্ছি, দাঁড়া দিচ্ছি, তুমি ধরা, দিয়ে দিচ্ছি। তো আবার আমি যখন ধরেছিলাম একটা মাছের খোট পাচ্ছিলাম, কিন্তু এবার দেখি মাছটা কত দূরে আসছে। এখনো খোট আছে, দেখ। হ্যাঁ রে, আছে এই যে, যাচ্ছি না, চরকদা মাছ। একদম অল্প একটু বাজে গেছে না, আর এর মুখ এত পাতলা। প্রচণ্ড হাওয়া ছেড়ে দিয়েছে, দেখুন জলে বাড়ি খাচ্ছে নৌকার সাথে। এই একটা কাঁকড়া, এমনি আমাদের একদম নৌকায় ছোট জল লেভেলের, ওর জন্য আরও ঢেউ বেশি লাগছে। না 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 না, এটা প্রায় উঠে এসছে, আর অল্প কিছু বাকি আছে। সুকুমারদা বললো আবার জালতি রেডি করতে। এই বেশি ঘুরে গেল। ও বন্ধুরা দেখুন, না 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 না, এই চরকদা, এই কাঁকড়াটা ছাড়াবে না, হ্যাঁ বড় তো। আরে এ চোখের সামনে দেখে ছাড়াই গেলেও বিশাল কষ্ট লাগবে নাকি, ওই দিনের মতন। মাঝে সাইজ দেখিস তো মা, এ দেখ, কত বড় একটা মাছ দেখলি তো। মাছ আছে, দেখুন একটা বড় ভোলা আছে ওখানে নিচে। আরে দেখি 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 দেখি, একদম একটুখানি বাজে রয়েছে। কে কোটে ভোলা তো, কোটে ভোলা, এই না হলি ভোলা। একদম সোনালি কালার, আর সেই মাছ। কাঁকড়া টাংলার থেকে বড়। এই ইট তোলা হয়ে গেছে, ইটের পরেই একটা মাছ, আর লাস্ট 25টা বসি বাকি আছে। এসব মাছ ফুল লিক্সে টানা যায়। ওই যে একটা কোটা ভোলা ভাসে উঠেছে, এই মাছ তুলতে তুলতে ওই পাশে একটা মাছ ভাসে উঠেছে, না থাকার মতো। কই কোটা ভোলাটা কই, চলো আবার একটা। এই তো হ্যাট্রিক হয়ে গেল, এর জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ পর। টানো টানো টানো, ওটা কি গাগরা। জল পরিষ্কার জল তো, মাছ সব আসতে যখন চকচক করছে। আরে এর পরের বর্ষে তো মাছ হয়েছে।
মাছ আছে বুঝলেন? ও মাছ আছে না? হ্যাঁ দাদা ভরসা পাচ্ছে ওই বড়শিতে। তো পরস্পর 4টে বড়শিতে মাছ। ওই যে দাদার পরে বড়শিটা হোক। আর হয় না, বেশি আশা করে ফেলাছি না। এই যে আগের বারে হয়েছিল 6টা-7টা, এখন আগে একবার একটানা 6-7টা বড়শিতে মাছ, বুঝলি মামা? এক ওভারে পুরো হেডটিক, পুরো ওভার হেডটিক। আবার আসছে যে একটা বড়শি মিস দিচ্ছে, 2টো বড়শি মিস। বড় মনে হচ্ছে। একটু বড় মনে হচ্ছে। এইভাবে কাজ করে ধরে রাখ নৌকা। এই তো 2টো বড়শি মিসের পরে আবার মাছ। এই যে তো আমাদের এই বড়শি প্রথম যে সেট ছিল 200 বড়শি, দূরে রাখবা, তাহলে নৌকা তত যাবে না, ঠিক আছে? ওইটা সোজা করে রাখবা। আর অল্প কটা বড়শি বাকি আছে। আর এরপরে আমাদের কলিপার কিন্তু ঠেলে নিয়ে চলে যাবে। এই যে আমাদের গ্রাফি উঠছে এবার। ওদা দেখো আমরা কোথায় চলে আছি, দেখো এই যে এই বোতল, এই যে এই বোতল ধরতে পেতো। তো বন্ধুরা আমাদের এই পরের বড়শি তোলা হচ্ছে। প্রথম বড়শিতে প্রায় 2-3 কিলো মাছ হয়েছে। চলুন দেখি এই বড়শি তুলে এতে কত কি মাছ হয়। ভালো লাগছে তো মাছ ধরা মামা? হ্যাঁ, দারুণ। তো এই আমাদের বৌনির মাছ, ভাই বৌনির বলতে এই দ্বিতীয় দিনের বৌনির মাছ। আগের বৌনির মাছ তো এই যে। আবার একটা কাঁকড়া ঠ্যাংরা উঠেছে, আবারও কাঁকড়া ঠ্যাংরা। এই বড়শিতে একটু কম মাছ বাঁধছে বড়শিতে। হাওয়া কম আছে, দিলাম। হ্যাঁ, কথা না বললে হবে কি করে বুঝলি? একটা নাই এই মাছ উঠছে। এই মাছই তো এখন বাজার। এখন বাজার না? আমি সবসময় কথা বলবো, তুমি একটু বলো। গাগরা আগে থাকতে বলে দিলে। হ্যাঁ দুলোর পাশে, দুলোর পাশে। দুলোর পাশে কত বড় বলবো? বলো তো কত বড় বলতে পারছো? সবচাইতে হাইস মাছ এই আজকে এখনো তো বাঁধেনি। এই দেখো একটা জেলিফিশ ভেসে যাচ্ছে। মামা দেখ জেলিফিশটার দিক দেখ। আবার মাছ দাদা, তোলো। আবার মাছ। এইটা হেঁটে হলো না এখনো। এটা এখন হ্যাট্রিক হলো না। কখন হ্যাট্রিক হয়? কিন্তু দাদা এই বর্ষগুলো মাছ কই? এই শোল, ওই যে শোল। মাছ জলটা ঠিক জায়গায় যায়। তাহলে একটা খাস ছিল ভালো। আমাদের এই বর্ষিতে একদম মাছ কম, আর তারই ভিতরে সুকুমারদা বললো যে মাছ একটা আছে, কি মাছ কে জানে। দেখাই হবে। এই তো কষ্ট দিলে হয়ে গেল। এই 1 কিলো মাছ হলো না। হ্যাঁ এই টোনটাই 1 কিলো মাছ হলো না। এই যে আর একটা মাছ আসছে, শোন কাটা নাকি এগুলো? এবারে হ্যাঁ শোন কাটা, শিমুল কাটা। এই মাছ একটা হয়েছে। হ্যাঁ বেশ বড় সাইজের পাইলাম। মাছটা কেমন একটা নীল টাইপের। তো আজকের মতো আমাদের বর্ষি তোলা পুরো কমপ্লিট করে দাও।
বন্ধুরা আমরা এবার ওই পাড়ের দিকে যাচ্ছি, আমাদের বড়শি তোলা হয়ে গেছে। বড়শি তুলতে তুলতে পুরো এই দ্বীপটার কাছে চলে এসেছিলাম। এখন এই বড়শি তুলে ওই পাড়ে যাচ্ছি। মাছ হয়েছে প্রায় 4-5 কিলো মতো মাছ হয়েছে। চলুন ঘাটে নিয়ে গিয়ে এবার দেখবো, সব মাছ দেখাবো আপনাদের। মাছ তুলবো, ওই ক্রেটে আছে মাছগুলো, সব নিয়ে যাবো বাজারের দিকে। এই খালের মুখটা কে আবার জাল দিয়ে আটকে রেখেছে এখানে মাছ ধরবে বলে। আর আমরা এই যে খালে ঢুকছি, দেখো 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 মাছ, নেটের কানায় কানায় মাছ উঠতে পারছে মাছ সব। তো আমরা ঘাটে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের মাছ। টোটাল ওই 4 কিলো মতন হবে, 4 কিলো 4.5 কিলোর বেশি। ধুয়ে নাও। চলে গেল চলে গেল, কাঁকড়ার চার চলে গেল। খেয়াল ছিল না। দিয়ে ছিদ্র আছে, মাছ স্লিপ না। তো এই সমস্ত চরগদা মাছগুলো দেখুন কত বড়, 400-500 করে হয়ে যাবে। এই চরগদা বলছি না, কাঁকড়া টাংড়া। মাছগুলো উপরে দেবো কোন? হ্যাঁ উপরে দাও, বড় মাছগুলো উপরে দাও, গ্রামে যদি বিক্রি হয়ে যায়। দাও ব্যাগের পরে দিয়ে দাও না, এক সাইডে দিয়ে দাও, তক্তার পরে দিয়ে দাও। বেশ অনেকই মাছ কিন্তু আজকে আমাদের 4 কিলোর উপরে হয়ে যাবে। এর জন্য দেওয়া যাচ্ছে না বুঝলে। হ্যাঁ ওই ব্যাগ ছিঁড়ে যাবে, ব্যাগে গাইতে গেলে আর। ও একটা বড় আছে, ওই যে সেই ওটা তো মনে হয় চরগদা নাকি? হ্যাঁ ওর জন্য বড় মনে হচ্ছে। চরগদা মাছ কিন্তু সবসময় বড়ই হয়। তো বন্ধুরা এবার আমি আর মামা বাড়ি চলে যাব। তো সমস্ত ভিডিও দেখলেন, অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিও। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর জানাতে ভুলবেন না যে আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে। তো এইগুলো হচ্ছে সুকুমার দা সাইড বিজনেস। বড় কাঁকড়া পড়েছে বললো একটা। এই যে কাঁকড়া দেখে তুমি বললে বড় কাঁকড়া পড়েছে। একটাই? হ্যাঁ আর একটা কত দূর? ও দাদা আর একটা তুলতে যাচ্ছে, আর এতে দুটো কাঁকড়া আছে। এই যে মারাপিট করো এক জায়গায় মারাপিট করো। ওটা করা পড়েছে। ওই সাইকেলে ওই একটা বড় কাঁকড়া পড়েছে তো। সব কাঁকড়া বিক্রি হয়, বিক্রি হয় তো, কাঁকড়াই সব বিক্রি হয়। এই তোমার হাত খরচটা হয় নাকি এতে? হাতটা ভেঙে গেছে, এই যে তৈরি করবো না, আর কটা এই চটা হাত দিয়ে তৈরি করবো। এইটা 100 গ্রাম হলি 4টে কাঁকড়া হয়েছে লাস্টে। এই আটলটা কাটিয়েছিল, ওই আটলটা কাঁকড়া পাইনি, এইটাই পেয়েছিলাম কাঁকড়া।